প্রথম প্রশ্ন হচ্ছে, কোরবানি যে ওয়াজিব, কার উপর ওয়াজিব? স্বাধীন, বালেগ, মস্তিষ্ক ভালো, পাগল না, সুস্থ মস্তিষ্কের মানুষ, যে ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক, এই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। আজকে প্রায় আপনাদের সামনে 30টার মতো প্রশ্ন আমি আনছি, প্রত্যেকটা ইনশাল্লাহ সংক্ষিপ্ত আকারে হলেও বলার চেষ্টা করব। কোরবানি ওয়াজিব হচ্ছে মুসলমান হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, তারপর হচ্ছে আপনার নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, এবং সেই ব্যক্তি মুকিম হতে হবে, অর্থাৎ যে বাড়ি ঘরে আছে, সফররত অবস্থায় না, এমন ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। এখন কথা হলো, নেশাব কতটুকু? আমরা সকলেই জানি যে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি বা তোলা রূপা, ওই পরিমাণ সম্পদের যেই মূল্য আসবে সেই মূল্যের উপর ভিত্তি করে আপনার উপর কোরবানি ওয়াজিব। আরেকটা কথা, নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত। এখন জানা দরকার হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস এটা কি? নিত্য প্রয়োজনীয় জিনিস হচ্ছে, যেমন আমি আমার ব্যবহৃত জামা কাপড়গুলো, তারপর রান্নার জন্য যে আসবাবপত্র, এরপরে বাহনের জন্য যে গাড়িটি আমি ব্যবহার করে থাকি, হোন্ডা হতে পারে অথবা একটা প্রাইভেট কার হতে পারে, এরপরে আমি যে বাড়িটায় বসবাস করি সেটা হতে পারে, এর অতিরিক্ত যা কিছু থাকবে। তো এর অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত কি হতে পারে? যেমন দেখেন, একজনের একটা বড় বাড়ি আছে, কিন্তু একজন মানুষের থাকার জন্য কতটুকু পরিমাণ দরকার? একটা ফ্ল্যাট হলেই একজন ব্যক্তির জন্য বা একটা পরিবারের জন্য যথেষ্ট, কিন্তু পুরা যে ফ্ল্যাট আছে, মনে করেন 10 তলা বিল্ডিং, সে 1 তলায় থাকে আর বাকি 9 তলা ফ্রি ভাড়া দেওয়া, তাহলে বুঝতে হবে ওই 9 তলা হচ্ছে তার প্রয়োজনের অতিরিক্ত। গাড়ি আছে 2টা, একটা এসে চড়ে আর একটা ভাড়া দেওয়া, তো যেটা চড়ে সেটা বাদ দিয়ে যেটা বাকি সেটার উপর, সেটাই হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ। আপনার হান্ডি পাতিল অনেক আছে, ওই যে আপনাদের এলাকায় কি বলে, যে টিনের ঘরের উপরে যে চাঙ্গি বলে নাকি, আমাদের এলাকায় চাইং বলে, চাঙ্গি, ওইটার উপর মনে করেন অনেক হান্ডি পাতিল রেখে দেয়, যেটা সারা বছর ব্যবহৃত হয় না। হতে পারে সারা বছরে 1বার কিংবা 2বার আপনার ওই উপরে রেখে দেওয়া বস্তুটাও এটা কি প্রয়োজনের অতিরিক্ত। মা বোনদের যে স্বর্ণ গহনা ওনারা যেগুলো ব্যবহারও করে থাকে, সেগুলো প্রয়োজনের অতিরিক্ত। কথা বুঝে আসছে? তাহলে আমরা বুঝলাম, প্রয়োজনের অতিরিক্ত যেই ব্যক্তির উপর নেশাব পরিমাণ সম্পদের মাল থাকবে তার উপর কোরবানি করা ওয়াজিব। কোন সময়ে কোরবানি করতে হবে? এই যে নেশাব পরিমাণ সম্পদের মাল, এই মালটা থাকতে হবে জিলহজ মাসের 10, 11, 12, 10, 11, 12 তারিখের মধ্যে যেই ব্যক্তির কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকবে সেই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। এখানে আর জাকাতের মধ্যে একটু পার্থক্য হচ্ছে, জাকাত ওয়াজিব হওয়ার জন্য ওই মালের উপর পূর্ণ 1 বছর মানে ঘোরা এটা আবশ্যক, এটা জরুরি, কিন্তু কোরবানির ক্ষেত্রে এটা নয়। সারা বছর কোনো সময় তার কাছে মাল ছিল না, কিন্তু কোরবানির এই 3 দিনের কোনো একদিন অথবা পূর্ণ 3 দিন অথবা কোনো একদিনের কোনো এক অংশে সে এই সম্পদের মালিক হয়েছে, তাৎক্ষণিকভাবে ওই মুহূর্তেই তার উপর কোরবানি করা ওয়াজিব। অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি, তার উপর কোরবানি করা ওয়াজিব কিনা? এমন আছে অনেক ধনী পরিবার, সন্তানাদিদের নামে অনেক জায়গা জমি ঘর বাড়ি লিখে দেওয়া আছে, কিন্তু নেশাব পরিমাণ সম্পদেরও সে মালিক, তো এই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব কিনা? না, এই শিশুর উপর, নাবালিক শিশুর উপর কোরবানি ওয়াজিব নয়। তবে যদি বাবা মা তার পক্ষ থেকে করে দিতে চায়, তাহলে সে সওয়াবের অধিকারী হবে এবং সওয়াবটা পিতামাতাও পাবে, আর এটা করা হচ্ছে মুস্তাহাব, ওয়াজিব নয়। মুসাফির ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব কিনা? ধনী, সম্পদ আছে, অনেক সম্পদ, কিন্তু সে এখন মুসাফির। মুসাফির মানে আবার বুঝতে হবে 78 কিলোমিটার দূরত্ব এবং থাকার নিয়ত হতে হবে 15 দিনের কম। কতদিন? 15 দিনের কম। 15 দিনের কমে 78 কিলোমিটারের দূরত্বে যে ব্যক্তি অবস্থান করবে সে হচ্ছে মুসাফির। সেই ব্যক্তি যদি নেশাব পরিমাণ সম্পদেরও মালিক হয়, তবুও তার উপর কোরবানি করা ওয়াজিব নয়। দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব কিনা? না, দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়। তবে যদি দরিদ্র ব্যক্তি কোরবানির নিয়তে পশু ক্রয় করে, তাহলে এই ক্রয় করার কারণে তার উপর কোরবানি ওয়াজিব। এখন এখানে একটু
বিস্তারিতভাবে বলতে হয়। এখানে কিছু পার্থক্য আছে। যেমন যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে কিন্তু তার উপর ওয়াজিব না, সে ক্রয় করছে, দরিদ্র মানুষ ক্রয় করছে, এখন তার পশুটি হারিয়ে গেল, তখন তার উপর কিন্তু আর কোরবানি ওয়াজিব না। সে যেটা কিনছিল এটা হারায় গেছে, শেষ। ঠিক আছে। এখন এই ব্যক্তি যদি আবার চিন্তা করে যে না, আমি কিনছিলাম, আমি তো পারলাম না, আমার মনে খাহেশ আছে, আমি আর একটা কিনবো, সে আর একটা কিনলো। এখন দেখা যাচ্ছে যে সে দ্বিতীয় পশু ক্রয় করলো, এখন কোরবানির আগ মুহূর্ত দিয়ে সে দুটো পশুই পেয়ে গেল, তখন এই গরিব ব্যক্তির উপর দুটো কোরবানি করাই ওয়াজিব। কারণ তার উপর প্রাথমিকভাবে কোনো ওয়াজিব ছিল না, সে নিজের উপর আবশ্যক করে নিয়েছে। আর এক্ষেত্রে বুঝতে হবে তার ওয়াজিব হওয়ার কারণ হচ্ছে মান্নত করা যেমন ওয়াজিব, তো মান্নতের যে প্রক্রিয়া, ওইভাবে সে নিয়তের মাধ্যমে কেমন যেন সে নিয়তটাকে টাইট করে ফেলে, শক্ত করে ফেলে, যার ফলে এখানে ওয়াজিব হয়ে যায়। তো যেটা ওয়াজিব সেটা পালন করাও ওয়াজিব। তো প্রথমটা হারাই গেলে শেষ হয়ে গেছিল, কিন্তু যেহেতু পাওয়া গেছে, এখন তার মান্নতের যে বিষয়টা সেটা তার উপর রয়ে গেছে, এখন সেটা তাকে কুরবানি করতে হবে। আর যদি ধনী ব্যক্তি হয়, ধনী ব্যক্তি প্রথমে একটা ক্রয় করছে, হারাই গেছে, আর একটা কিনছে, এখন আগেরটাও পাওয়া গেছে, দুইটা পাওয়া গেছে, তাহলে ধনী ব্যক্তির উপর যে কোনো একটা দিলেই তার পক্ষ থেকে ওয়াজিব সাকেত হয়ে যাবে। পশু ক্রয়ের পর কুরবানি করার সুযোগ না পেলে করণীয় কি? পশু কিনছেন, কিন্তু এমন একটা অ্যাক্সিডেন্ট হলো ফ্যামিলির মধ্যে, কেউ মারাত্মক অসুস্থ, তাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করছেন, অথবা এমন একটা সময় আসলো যে একজন মুমূর্ষু ব্যক্তিকে নিয়ে আপনারা হসপিটালে যাওয়া আসা করতেছেন, মনে করছেন যে লাস্টের দিন জবাই করবেন, কিন্তু সেই দিন তিনি মারা গেছে। তো তার কাফন দাফনের ব্যবস্থা করতে করতে 3 দিনই সময় শেষ, এখন কি করবেন? কিন্তু পশু ক্রয় করছেন, তাহলে সেক্ষেত্রে এই পশুটা এই 3 দিন যাওয়ার পর পূর্ণটা সৎকা করে দেওয়া। কি করে দেওয়া? সৎকা করে দেওয়া। এটার আবার জবাই করে গোশত বন্টন করা যাবে না। কথা বুঝে আসছে? পূর্ণটা আলাম করে এটারে সৎকা করে দিতে হবে। পশু ক্রয় করে না থাকলে করণীয় কি? ধরেন পশু পায় নাই, অথবা অলসতা করে কেনে নাই, যেটাই হোক, ধনী ব্যক্তি সামর্থ্য আছে কিন্তু সে পশু ক্রয় করতে পারে নাই, অথবা অলসতা করে কেনে নাই, তাহলে এই ব্যক্তির জন্য হচ্ছে একটা ছাগল অথবা দুম্বা অথবা ভেড়া পরিমাণ যেই টাকা, যেই অর্থ, এই অর্থটা সম্পূর্ণরূপে সৎকার করে দিতে হবে। কোরবানি প্রথম দিন কখন থেকে করা যায়? কোরবানির যে শুরুর দিন, এই দিন কখন থেকে কোরবানি করা যায়? কোরবানির ঈদের যে নামাজ হয়, ঈদুল আজহার নামাজ, এই নামাজের পর থেকেই কোরবানি করা যাবে। রাতে কোরবানি করা যাবে কিনা? রাতে কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, প্রথম দিন একদম যে 10 তারিখ 11 তারিখ, এই 2 দিনের রাতে পশু জবাই করা যাবে, কিন্তু 12তম যে দিন যাওয়ার পরে রাত আসে, ওই রাতে আর করা যাবে না, কারণ ওই দিন হচ্ছে সন্ধ্যার পর থেকে 13 তারিখ শুরু হয়ে যায়। কথা বুঝে আসছে? তো এজন্য 10 ও 11 তারিখের রাতে কোরবানি করা যাবে, কোনো সমস্যা নেই। তবে সেক্ষেত্রে একটু ফলো করতে হবে যে অন্ধকার থাকে কিনা, বা রক কাটার ক্ষেত্রে, জবাইয়ের ক্ষেত্রে উল্টাপাল্টা হয় কিনা। যদি উল্টাপাল্টা হওয়ার সম্ভাবনা থাকে এবং আলোর কমতি থাকে, তাহলে সেক্ষেত্রে কুরবানি করা কিন্তু মাকরু হবে। তো যেহেতু বর্তমান আধুনিক যুগ, লাইটিং এর কোনো অভাব নেই, তো সেই হিসাবে এখন মাকরু বলা যায় না। কোন কোন প্রাণী দ্বারা কোরবানি করা যাবে? স্বাভাবিকভাবে 3 প্রকার, 3 কোয়ালিটির পশু দিয়ে কোরবানি করা যাবে, কিন্তু এটার মধ্যে আবার প্রকার আছে। তো উটের মধ্যে উট এক প্রকার, গরুর মধ্যে 2-3 প্রকার আছে, যেমন গরু, মহিষ, আর একটা আছে কাটরা বলে। কাটরা আমরা আমাদের দেশে নাই, ইন্ডিয়াতে পাওয়া যায়। তো কাটরা, গরু, মহিষ, এটা 2 ধরনের হলো। আর আরেক ধরন হচ্ছে ছাগল ধরন, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলা। তাহলে আমরা বুঝতে পারলাম মোট 6 প্রকার প্রাণী দিয়ে আমরা কোরবানি করতে পারছি। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। প্রশ্ন হলো, নর মাদি উভয় প্রকার প্রাণী দিয়ে কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, যাবে। বলদ, নর, মাদি সব প্রাণী দিয়েই কোরবানি করা সহি আছে। এখন প্রশ্ন হচ্ছে, কোন প্রাণীর বয়স কত হতে হবে? কোরবানির পশু, এই পশুর বয়স কত হবে? উট সর্বনিম্ন 5 বছর। উট কত বছর? সর্বনিম্ন 5 বছর। গরু, মহিষ সর্বনিম্ন 2 বছর। ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর। এখানে
একটু সুযোগ আছে। ভেড়া আর দুম্বা যদি দেখতে মনে হয় যে এটা হৃষ্টপুষ্ট এত যে দেখলে মনে হয় যে এটা এক বছরের থেকে বেশি, তাহলে এই ভেড়া আর দুম্বা দিয়ে কোরবানি করা যাবে। তবে ছাগল কোনো অবস্থাতেই 1 বছরের কমে এটা দ্বারা কোরবানি করা যাবে না। কথা বুঝে আসছে? এক্ষেত্রে অনেক সতর্কতার সাথে আমাদের পশু ক্রয় করতে হবে। যারা পশু বিক্রি করে, আমার তো মনে হয় যে যারা এই বিশেষ করে কোরবানির সিজনে এই কোরবানির বয়সী উপযুক্ত নয় এমন কোন প্রাণী তারা যদি হাটে উঠায়, তাহলে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা উচিত। কারণ এই বিক্রেতাদের কারণে বহু মানুষ ভুলে ক্রয় করতেছে এবং তারা ইচ্ছাকৃতভাবে জানা সত্ত্বেও তারা মানুষের কাছে এমন একটি পশু ধরিয়ে দিতেছে যেটার মাধ্যমে কোরবানি সহি না। তো এজন্য আমরা যারা পশু চিনি, আমরা তাদেরকে নিয়ে যাব, তাদেরকে নিয়ে গিয়ে এই পশুগুলো কেনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে শরিকানায় কোরবানি করা যাবে কিনা। হ্যাঁ, এখানে গরু এবং উট এই 2 শ্রেণীর প্রাণীতে সর্বোচ্চ 7টা পর্যন্ত শরিক রাখা যায়। কয়টা? 7টা। এর ভেতরে 3 হইতে পারে, 2 হইতে পারে, 4 হতে পারে, 5 হইতে পারে, 6 হতে পারে, যে কোনো একটা হলেও চলবে, সমস্যা নেই। এমন না যে সেই 7ই লাগবে। এরপর শরিকদের মধ্যে বন্টন কিভাবে করব? শরিকদের মধ্যে বন্টন করতে হবে ওজনের মাধ্যমে। কিসের মাধ্যমে? ওজনের মাধ্যমে। কোনো প্রকার অনুমান এখানে চলবে না। আনুমানিক ভাগ করা, অনুমানের ভিত্তিতে ভাগ করা, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। শরিকদের মধ্যে কারোর নিয়তের ত্রুটি থাকলে সেই কুরবানি সহি হবে কিনা। 7টা ভাগ অথবা 6টা ভাগ, যে কয়টাই শরিক হোক না কেন, তো এই শরিকের মধ্য হতে 5 শরিকের নিয়ত ভালো আছে অথবা 6 শরিকের নিয়ত ভালো আছে, একজনের নিয়ত সহি নাই, ভালো নাই, তাহলে সম্পূর্ণ কোরবানিটাই নষ্ট হয়ে যাবে, কোরবানি সহি হবে না। এক্ষেত্রে শরিকানা নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। শরিকানা যারা, শরিকানার মধ্যে আমরা এটা যাচাই করব যে তার ইনকাম হালাল কিনা। তো যদি দেখা যায় যে কোনো একজন ব্যক্তির নিয়ত সহি না, শুধুমাত্র সে গোশত খাওয়ার উদ্দেশ্যেই কোরবানি দিতেছে, তাহলে বাকি 6 জনের বা বাকি 5 জনের সকল শরিকের কোরবানি নষ্ট হয়ে যাবে। তবে হ্যাঁ, এতটুকু হবে, সে কোরবানির সওয়াব পাবে না, কিন্তু তার যেই ওই ব্যক্তির উপর যে ফরজ ছিল বা ওয়াজিব ছিল, সেই ওয়াজিব সাকেত হয়ে যাবে, কিন্তু সওয়াব হবে না। তো যে জিনিসের সওয়াব হবে না, তো লাভ আছে সেটা করে? আমাদের তো উদ্দেশ্য গোশত খাওয়া না, আমাদের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া হাসিল করা। এরপর হারাম ইনকাম যেই ব্যক্তি করে, হারাম ইনকামকারীকে শরিকানায় রাখা যাবে কি না, একটা প্রশ্ন। কিন্তু সর্বোচ্চভাবে একে বয়কট করা উচিত। সর্বোচ্চভাবে এই হারাম ইনকামের ব্যক্তিকে বয়কট করা উচিত, যাতে করে সামাজিকভাবে একটা চাপ আসলে যাতে করে সে লজ্জায় হোক, শরমে হোক, সে তার হারাম ইনকামটা বাদ দিয়ে দেয়। কথা বুঝছেন? বাকি হারাম ইনকাম করে কিন্তু তার হালালেরও উৎস আছে, সে যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলে যে ভাই আমি তোমাদের সাথে দিব, কিন্তু আমার হারাম টাকা থেকে নয়, সম্পূর্ণ হালাল যে আমার কামাই, এই ইনকামের ভিত্তিতে আমি তোমাদের সাথে কোরবানি দিব, তাহলে সহি আছে। কথা বুঝছেন? কিন্তু স্পষ্টভাবে যে ব্যক্তি হারামখোর, তাকে সাথে নিবেন না। কোরবানির জন্য উত্তম পশু কোনগুলো? কোরবানির জন্য উত্তম পশু হচ্ছে হৃষ্টপুষ্ট, যেই মোটা সোটা, এগুলা আমরা সকলেই জানি যে কোরবানির দিনগুলো এবং যে ঈদের দিনগুলো, এগুলোতে রোজা রাখা হারাম। রোজা রাখা হারাম। কারণ কি? আল্লাহ তাআলা এই দিন তার মনোনীত যে ধর্ম ইসলাম, এই ইসলাম যারা গ্রহণ করেছে, প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এই দিনের মেহমানদারির ব্যবস্থা জনক। সেই ব্যক্তি যদি সমাজের সাথে সম্পৃক্ত না থাকে, কিন্তু ভাড়াটিয়া, তবুও তাকে আমরা মাহরুম করব না, কারণ এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। সে যত বড় নিকৃষ্ট হোক, যত বড় খারাপ লোক হোক, অথবা সে সমাজের বাইরের হোক, সে যাতে এই দিন মাহরুম না থাকে, এইদিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো ইনশাআল্লাহ। এরপর আসুন, কোরবানির পশু যদি অসুস্থ হয়, সেই অসুস্থতার কারণে সে মাজবাহ, যেখানে তাকে জবাহ করা হবে, এই পর্যন্ত যদি সে হেঁটে যেতে না পারে, তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই। এরপর যদি কোরবানির পশু পা ভাঙা থাকে, তাহলে সেটা দিয়ে কোরবানি করা যাবে কিনা। সে পা ভাঙারও একই মাসালা। যদি সে এই পরিমাণ পা ভাঙা থাকে, সে মাজবাহ পর্যন্ত হেঁটে যেতে পারে না, তাহলে এই পশু দিয়ে কোরবানি করা যাবে না। লেজ কাটা হলে কি করণীয়? লেজ যদি 3 ভাগের 1 ভাগ কাটা থাকে,
তাহলে এটা দিয়ে সহি আছে। কিন্তু অর্ধেক অথবা তার থেকে বেশি অংশ যদি কাটা থাকে তাহলে এই লেজ কাটা গরু দিয়ে কোরবানি করা সহি হবে না। ঠিক অনুরূপ ভাবে কান কাটা, কান 3 ভাগের 1 ভাগ কাটা, বাকি 2 ভাগ ঠিক আছে, অথবা অর্ধেকের বেশি ঠিক আছে, তাহলে এটা দিয়ে কোরবানি করা যাবে। কিন্তু অর্ধেক বা তার থেকে কম যদি ঠিক থাকে তাহলে এটা দিয়ে কোরবানি করা জায়েজ নেই। আর যদি দাঁত এমন ভাঙা হয় বা দাঁত একেবারে না থাকে, একেবারে না থাকলে উহা দিয়ে কোরবানি করা যাবে না। আর যদি এই পরিমাণ দাঁত থাকে যার মাধ্যমে সে ঘাস চিবিয়ে খাইতে পারে তাহলে এই পশু দ্বারা কোরবানি করা যাবে। এরপর গর্ভবতী প্রাণী, যে সকল প্রাণী গর্ভ অবস্থায় আছে এগুলো দিয়ে কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, এটা দিয়ে যাবে, তবে 3টা অবস্থা হইতে পারে। গর্ভবতী গাভীর 3টা অবস্থা হইতে পারে। মনে করেন জবাহ এর পরে দেখা গেল যে বাচ্চাটা, ভেতরে যে বাচ্চাটা ছিল এটা অসম্পূর্ণ, তাহলে অসম্পূর্ণ হলে এটা সম্পূর্ণরূপে ফেলে দিতে হবে। আর যদি এমন হয় যে সম্পূর্ণ হয়েছে কিন্তু মরা, তবুও সেটাকে পরিপূর্ণটা ফেলে দিতে হবে। আর যদি দেখা যায় যে সেই ভেতরে থাকা বাচ্চাটা সুস্থ এবং সে জীবিত এবং পূর্ণাঙ্গ হয়েছে, তাহলে এটাকে নতুন করে আবার জবেহ করতে হবে এবং এটার গোশত খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর চোখে যদি সমস্যা হয়, তো কানা মানে অল্প দেখে আর অন্ধ মানে একেবারেই দেখে না, এক চোখে যদি একেবারেই না দেখে তাহলে ওটা দিয়ে করা যাবে না। আর যদি এমন হয় যে সে কিছু কিছু অল্প দেখে, একটু কম দেখে, তাহলে এটা দিয়ে কোরবানি করা যাবে, কোনো সমস্যা নেই। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পশু জবাই কে করবে? পশু জবাইয়ের জন্য সর্বোত্তম ব্যক্তি হচ্ছে যিনি কোরবানি দাতা, যিনি পশু কোরবানি দাতা উনি এই কোরবানি করার, জবাই করার সবচেয়ে অধিক উপযুক্ত। কথাটা আবার বলি, যিনি কোরবানি করবেন, যার কোরবানি ওনার নিজ হাতে জবাই করা, এটাই হচ্ছে সর্বোত্তম। কথাটা 3বার বললাম। কয়বার বললাম? 3বার। যারা পারেন ইনশাল্লাহ আপনারা এটা করবেন, আর যারা না পারেন, আমরা যারা আছি ইমাম সাহেব, আলেম ওলামা, তাদের মাধ্যমে আপনারাই জবাইয়ের কাজটা করাই নিতে পারেন। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে ক্রয়কৃত কুরবানির উদ্দেশ্যে যে পশুগুলো, এটার মাধ্যমে কোনো ফায়দা হাসিল করা যাবে কিনা, দুধ খাওয়া যাবে কিনা, হাল চাষ করা যাবে কিনা, এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ, এগুলো করা যাবে না। আরো অনেক কথা ছিল, যাই হোক সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি এখানেই আলোচনা শেষ করছি।